যে কোনো কিছু করার আগে আগে আপনি আপনার যে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসা মানে হলো যে আপনি ধরেন স্বামী, আলহামদুলিল্লাহ আপনার একটা পরিবার আছে, আপনি হয়তো নিজের যত্ন নিলেন না, এখন ক্যান্সার হলো, সাফার কে করবে? ফুল ফ্যামিলি সাফার করবে। ওই যে ওদিন দেখলাম এক মহিলা, তার স্বামীর ব্লাড ক্যান্সার, ভিক্ষা করতেছে মসজিদের সামনে। তা এখন স্ত্রী ভরণ পোষণ দেওয়া স্বামীর দায়িত্ব না? স্ত্রীরে ভিক্ষা করতে পাঠানো তো তার দায়িত্ব না। এখন সে নিজের দায়িত্ব নিতে পারেনি বলে তার বউ ভিক্ষা করে মসজিদের সামনে দাঁড়ায়। তা আপনি পিতা, আপনি আপনার দায়িত্ব পালন করেননি বলে এখন আপনার ক্যান্সার, আপনার ছেলে যে বলতেছে বাপের কেমো দেব, আমাকে সাহায্য করো, সে ভিখারি হয়েছে, ছেলেরে আপনি ভিখারি বানাইছেন। কেমন বাপ আপনি? তাহলে নিজের যত্ন নেওয়াটা হলো আপনার রেসপন্সিবিলিটি, দায়িত্ব। এটা বিলাসিতা নয়, বা এটা যে হ্যাঁ স্বার্থপরতা নয়, এই কথা আমরা বুঝি না। তাহলে নিজের যত্ন নেওয়া মানে আমার উৎকৃষ্ট খাবার পরিমিত খাবো, আর বাকি সব ফ্রি, ব্যায়াম করব, আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, রোদে যাব, ঘাসে হাঁটবো, সুন্দর ডিসিপ্লিন মানবো, আমি আমাকে যত্ন নিব, আমাকে সময় দিব, তাহলে আমি ভালো থাকবো। তাতে করে আমার ফ্যামিলিটা আমার জন্য ভিক্ষা করতে হবে না, আমার জন্য আমার ফ্যামিলিকে ভিক্ষা করতে হবে না। মা, আপনি একজন মা, আপনি ক্যান্সার হয়েছেন, আপনার বাচ্চারা সবাই এখন সারা বছর মা অসুস্থ থাকে, 5 বছর পর মারা গেছেন, কিন্তু প্রচুর ঋণ রেখে গিয়েছেন। আপনার কেমো দিতে দিতে সবাই নিঃস্ব হয়েছে, আত্মীয় স্বজনের সাথে ধার দেনা করেছে। তা আপনি নিজেকে ভালোবাসেননি, নিজের দায়িত্ব নেননি বলে আজকে আপনি নিজের যত্ন নেননি বলে, নিজের প্রতি নিজের দায়িত্ব পালন করেননি বলে আজকে আপনার পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল। আপনি মরে গেলেন, কিন্তু ফ্যামিলিকে এমন বোঝার ভিতর, ঋণের বোঝার ভিতর দিয়ে গেলেন, এই ঋণ তাদের পক্ষে আর কখনো শোধ করা সম্ভব না। তা এটা কি আপনার নিজের প্রতি দায়িত্ব পালন বা নিজের টেক কেয়ার করা, এটা কি বিলাসিতা মনে হয়, স্বার্থপরতা মনে হয়, নাকি এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে? আর আল্লাহর নির্দেশ হচ্ছে তুমি নিজ হাতে নিজেকে ধ্বংস করো না, পবিত্র কোরআনের আয়াত। আল্লাহর নির্দেশ হচ্ছে তুমি শরীরের হক আদায় করো। আল্লাহর নির্দেশ হচ্ছে তুমি সীমা লঙ্ঘন করো না। তা আমরা এতক্ষণ যে রোগগুলো নিয়ে আলোচনা করলাম, এটা হলো সীমা লঙ্ঘন রোগ, যে আপনার কোষে যতটুকু সীমা তার চেয়ে বেশি খাইয়া আপনি ঢুকাইছেন, গাদাইছেন, এটা সীমা লঙ্ঘন। তাই ওদিন দেখলাম একজন মানে খাবার অপচয় না করে সে খেয়ে ফেলতেছে। তো এখন ওর পেট মনে হয় ডাস্টবিন, আমার কথা বুঝতে পারছেন? তো সে মনে করতেছে এই খাবারটা আমি যদি ফেলে দিই অপচয় হবে, তো সে খেয়ে ফেলতেছে, তো সেটা অপচয় না? তা আল্লাহ কি বলছে গাদায়ে খাইতে? তাহলে সে তার যে সীমা লঙ্ঘন হচ্ছে না, তাকে 1 ভাগ খেতে বলছে না 3 ভাগের, তো সে যে ওই খাইলো সেটা সীমা। তো এটা মুরগিরে দে, হাঁসরে দে, নাইলে কাউরে দান করে দে। অনেক মানুষ খাইতে পাইতেছে না, তা করে দে, তুই এতগুলো রাঁধছো কে? বা বাসায় তো অনেক লোকজন আসে, হেল্পিং হ্যান্ড আসে, ওদের দিয়ে দে, ওরা খাক। তোরই গাড়া ভরে খাইতে হবে কেন? তুই যে খাস যে, তাহলে তোর যে এটা সীমা লঙ্ঘন হইতেছে এটা মাথায় নাই কেন? অপচয় করা নিষেধ, তা বেশি খাওয়া কি জায়েজ নাকি? অপচয় নিষেধ তো জম্মের খাওয়া কি জায়েজ আছে? গাড়া ভরে খাওয়া জায়েজ আছে? তো তো খাওয়া শেষ, এখন সে খাবার নষ্ট হচ্ছে বলে খাই ফেলাচ্ছে। এটা কোথায় পাইছে? এটা কোন ইসলাম? ইসলামের এদিক ধরলে ওদিক নাই, তাহলে হইলো? এখন তো সে ওই নিচের থেকে কাপড় উঁচা করে মুখ ঢাকার মতো, ঘোমটা দেওয়ার মতো অবস্থা হয়েছে, মানে বোকার মতো আচরণ। এগুলো আমাদের একটা সংস্কৃতি। রোজার মাসে হিসাব নয়, জম্মের খাওয়া খাইতে হবে, এটা কোথায় পাইছে? তাহলে রোজার মাসে কি ওই যে 1 ভাগ খাওয়ার যে হাদিস, এটা কি রোহিত করে দেওয়া হয়েছে? যে মানে পরিমিত খাওয়ার যে হাদিস কি রোহিত করে দেওয়া হয়েছে? নাকি রোজার মাসে বলছে যে গাড়া ভরে খাইতে হবে, কোনো সীমা লাগবে না, রোজায় সব সীমা আল্লাহ উঠে নিছে? কোথায় আছে? পবিত্র কোরআন হাদিসে কোন জায়গায় আছে? এরা পেঁয়াজু বেগুনি ভাজ্যা, মানে রোজার মাসটারে ভাজ্যা ফেলায়, পুরা ডুবো তেলের মধ্যে রোজারে সুবাইয়া ভাইজা উঠে। তাহলে এটা কোন ধরনের কালচার? এটা কোত্থেকে আসছে? এটা আমরা কেমনে শিখছি? কে শিখাইছে আমাদেরকে? আর নিজেই তো সাফার করতেছি, তো লাভ তো কিছুই হচ্ছে না, সাফার তো করতেছি, তাহলে কোনো লাভ হচ্ছে আমাদের? তো এই জন্যে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, বুঝতে হবে ভালো করে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।